সিনিয়র যুগ্ম আহ্বায়ক ক্লিন ইমেজের লোক আমাদের মিজানুর রহমান মিজান ভাই তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় খুব সংক্ষিপ্ত, আমি বক্তব্য দীর্ঘায়ী করব না। অল্প সময়ের ভিতরে আমি আমার বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার পাশে যারা আছে, স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার নির্যাতিত নেতৃবৃন্দরা আমার এই মঞ্চে আছেন। পাশাপাশি আমার বন্ধুরা, বনানী থানা বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। আমি বক্তব্য দীর্ঘায়ী করব না, আমি মাত্র 2-3টা বিষয় কথা বলব। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ জিয়াউর রহমান, তার ইতিহাস আপনাদের অজানা নয়। 1971 সালে পশ্চিমা হানাদার বাহিনী যখন বাংলাদেশের নিরীহ মানুষের উপরে অত্যাচার শুরু করেছিল, গুলি বর্ষণ করেছিল, ঠিক সেটি এই শহীদ জিয়াউর রহমান ওই চট্টগ্রামের কালুরঘাটের বেতাল কেন্দ্র থেকে বলেছিল, আমি জিয়াউর রহমান বলতেছি, আমি স্বাধীনতার ঘোষণা করলাম। সেই নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান সম্পর্কে বলতে গেলে সারাদিনেও শেষ হবে না, আমি সংক্ষেপে বলব। আপনারা জানেন, সেদিন ওই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করেছিলেন। তিনি নিজেও রণাঙ্গনে যুদ্ধ করে এদেশের মানুষের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন ওই পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে। বন্ধুরা, তিনি ক্ষমতার লোভী ছিলেন না। যদি ক্ষমতায় লোভী থাকতেন, ওই 1971 সালেই তিনি বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করতে পারতেন। তিনি ক্ষমতার লোভী ছিলেন না। 1977 সালে দেশের ক্রান্তি লগ্নে সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবার ক্ষমতায় আসেন। অল্প সময়ের ভিতরে তিনি সারা পৃথিবীতে একজন জনপ্রিয় নেতা হিসাবে পরিচিত হয়েছিলেন। তার এই পদাঙ্ক অনুসরণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হোসেন মোহাম্মদ এরশাদের ওই স্বৈরাচার বিরোধী আন্দোলন করে 1991 সালে এই ঢাকা তৎকালীন এই পাশে নির্বাচন করে উনি 77,000 ভোটে বিজয় হয়েছিলেন। তাদেরই পুত্র আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সামান্য ভোটের ব্যবধানে ভোটে বিজয় হয়ে আরো দিন কাটাতে হবে। আমরা কেন ভোট কম পেয়েছি? আমরা আন্দোলন সংগ্রাম করে একটি ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এদেশে মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার আমরা ফিরিয়ে এনেছিলাম। আমরা তো জনগণের পাশেই থাকার কথা ছিল, তাই না? 5 তারিখের পরে আমরা কেন জনগণকে ভুলে গেলাম? বন্ধুরা, আমি বিস্তারিত বলতে চাই না। আমি কয়েকটি রাজনৈতিক সিদ্ধান্ত আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই সিদ্ধান্তগুলো আমি আপনাদের বলতেছি। আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের সাংগঠনিক পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। আপনারা জানেন, এক সময় ফ্যাসিস্ট হাসিনার সময় আমরা এইভাবে বসতে পারতাম না, আলোচনা করতে পারতাম না, কারণ আমাদের সামনে ছিল স্বাধীনতা, পিছনে ছিল পুলিশ। যার ধরুন আমরা একসাথে বসতে পারি নাই। আমাদের অনেক সুযোগ হয়েছে, আমরা বসবো, আমরা কথা বলবো। আমি আপনাদের সামনে বেশ কয়েকটি কথা বলতে চাই। আর অল্প সময়ের ভিতরে আমাদের এই দলের ভিতরে আমরা কে কি করি, আপনারা কে কি করে, এগুলো সব কিছু আমাদের কাছে লিপিবদ্ধ আছে। আমরা জানি কে মিছিলের সামনে ছিলেন, কে মিছিলের পিছনে ছিলেন, কে রাজপথ কাঁপানো মিছিল করেছেন। কোনো লাভ নাই।
মিছিল করেছি, রাজপথে স্লোগান দিয়েছি, আবার এলাকায় এসে মানুষের ঘর দখল করেছি। আমরা ওই ঘর দখলকারীকে আমরা চিহ্নিত করব। আমাদের কাছে তাদের সকল ডাটা আছে। আমার এই মোবাইলের ভিতরে অনেক ডাটা আছে, কে কি করে সবার খবর আমার আছে। ঘর দখল করা, চাঁদাবাজি করা, এদের